গেট ভেঙে ঢোকার চেষ্টা করছে। শিক্ষার্থীরা এই দিক থেকে গেটে ঢোকার চেষ্টা করতেছে। শিক্ষার্থীরা ভাবতেছে যে ভেতরে এই মুহূর্তে তাদের ভেতরে ঢুকলে ভেতরে ঢুকা আসলে সৃষ্টি হবে সেটা ভেবে তারা গেটে প্রবেশ করতেছে না। এখানে তো কেউ নাই, সবাই ঢুকে মারে ফেলাই। গেট লক করে দিলে যখন সবাই ঢুকে যাবে, গেট লক করে তখন লক করে কি করবে? সবাই যদি ঢুকে পারে সমস্যা নেই, কিছু জন ঢুকে গেট লক করে ফেলছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে অস্ত্র নিয়ে ক্যাম্পাসের মধ্যে রেডি রয়েছে, তারা অস্ত্র নিয়ে রেডি আছে। তারা চায় যে শিক্ষার্থীরা ঢুকলে তাদের তারা রামদা বড় বড় রামদা নিয়ে দাঁড়ায় আছে, চাপাতি নিয়ে ধরে আছে। শিক্ষার্থীরা গেটে ঢুকতে ভয় পাচ্ছে, কিন্তু তারা এখন আর বাইরে বেরোচ্ছে না। চুরি পাঁচ চুরি, এই যে চুরি, এই যে চুরি চুরি, এই যে শিক্ষাতে তোর গোয়াটা ঢুকে দিব রে মারলে এইভাবে সাউয়া মারলি বেড়ারা, এই যে এই যে অসুস্থ হয়ে পড়ে আছে মারার কারণে।
থামো সাকি ওরা ছাত্রলীগ হ্যাঁ সে বড় ওরা দেখছে ওপেন সিগারেট সারা কত ভাঙ্গিস না রে ভাই গেট ভাঙতে বললে না ভাই উল্টে মামলা খাবে গেটের সামনে হে আমরা এই মুহূর্তে দেখতেছি যে ছাত্রলীগ ভেতরে জনসংখ্যায় কমার কারণে ভেতরে ঢুকে এবং অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে আর অস্ত্র থাকার কারণে তাদের হাতে ছাত্ররা ভেতরে ঢুকতে ভয় পাচ্ছে। ঘুমে থেকে গেলে মনে হচ্ছে ভুলে যাবে না বলবে না পুলিশ কাহিনী আছে দুপুর ঢিলছিল চুপে থাকে সাধারণ শিক্ষার্থীদের বক্তব্য দেশীয় অস্ত্র নিয়ে ঘুরতেছে আপনারা এটা কেন নিয়ে আনলেন না এটা কাল 11টা থেকে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে দেখেন আমাদের উপর আমাদের আজকের কার্যক্রম সারা বাংলাদেশে বিকাল 3টার দিকে আমাদের যে আন্দোলন আমাদের যে বৈষম্য বিরোধী আন্দোলন কোটা বিরোধী আন্দোলন সে আমরা কিন্তু একসঙ্গে শুরু করেছি। আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাধারণ যে ছাত্ররা আছেন সেই ছাত্ররা আমরা ছাত্ররা কিন্তু শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের যে ছাত্রলীগ বাহিনী পুলিশের সহায়তায়
যে ক্যাডার বাহিনী আছে তারা দেশীয় অস্ত্র রামদা তাদের কাছে বন্দুক পিস্তলারি অনেকটা পাওয়া গিয়েছে। আমরা এই স্বাধীন রাষ্ট্রে আমাদের পাকিস্তান পিরিয়ডে দেখা গেছে আমরা যাই বৈষম্যের শিকার হয়েছিলাম, কোটার শিকার হয়েছিলাম, স্বাধীনতা পাওয়ার পরেও আমরা কিন্তু আবারও বৈষম্যের শিকার। আজকের এই 56% কোটা আর বাকি 40% কোটা আমাদের জন্য কিভাবে হয় বাংলাদেশের। আমরা লাইভে আছি, সরাসরি সম্প্রচারে কিন্তু আমার এগুলা যাচ্ছে। একজন আর একজন কথা বলেন। আচ্ছা ভাই, আপনারা দেখেছেন ভাই, সরাসরি রামদা নিয়ে তারা আমরা 12টার দিকে এখানে এসেছি, তখন আমাদের সবাই একসঙ্গে আমরা শান্তিপূর্ণ একটা আমরা মিছিল নিয়ে যাচ্ছিলাম, সেখানে পুলিশ এবং ছাত্রলীগ মিলে আমাদেরকে বাধা দেয়। আর যখন মনে করেন যে আমাদের ভাইয়ের মুখে পুলিশ গুলি চালালো, 3 জন মেডিকেলে গেছে গুলি লেগে, আমাদের ইতিমধ্যে 2 জন বড় ভাই মারা গেছে, তখন সাংবাদিকরা কোথায় ছিল? সাংবাদিকরা কোথায় ছিল? জার্নালিস্টরা কেবল মনে করেন যে এই সব কিছু হওয়ার পর আসলো। এই যে আপনাদের কতজন হতাহত হয়েছে? আমাদের ভাই গুলি করেছে কিনা আমাদের কাছে ভিডিও ফুটেজ দাঁড়ান না, আমার সরাসরি সম্প্রচার চ্যানেলে যাচ্ছে, বুঝেন না কেন? আমরা 12টা থেকে ক্যাম্পাসে শান্তিপূর্ণ অবস্থান করছিলাম। আমরা ছোট ছোট মিছিল নিয়ে আমরা ক্যাম্পাসের দিকে আসতেছিলাম, কিন্তু এমন অবস্থায় পুলিশের গুলিতে আমাদের বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষার্থী আহত হয়েছে এবং গুরুতর আহত হয়েছে, এবং পুলিশের সহযোগিতায় ছাত্রলীগ হেলমেট সহ এবং রামদা সহ আমাদেরকে আক্রমণ করতে আসতেছে। আমরা এখন ক্যাম্পাসে শান্তিপূর্ণ অবস্থান করছি, আমরা এখনো কোনো ধরনের সহিংসতা জড়াই নেই, কিন্তু পুলিশ এবং ছাত্রলীগ তারা স্বইচ্ছাকৃতভাবে এবং স্বপরিণতভাবে আমাদের উপর হামলা করতেছে। আমরা এর প্রতিবাদ আমরা তুলে ধরতে চাই। সেটা আমরা আবার সরকারকে বুঝিয়ে থাকবো। কর্মসূচি করতেছিলাম, ওই সময় ছাত্রলীগ এবং পুলিশ আমাদের বাধা দেয়। আমরা বাধা অতিক্রম করে এদিকে এসেছিলাম, শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিলাম। ওই সময় মহিলা কনস্টেবল তারা আমাদের নারী সমর্থকদের উপর হামলা চালায়, ধাক্কা দিয়ে তাদেরকে পিছিয়ে দেওয়া হয়। সেই কারণে আমাদের 4-5 জন আহত হয়েছে। আমরা তার প্রতিবাদে স্বরূপ আমরা ওইদিকে পালিয়ে গিয়েছিলাম। তারা আমাদের উপর গুলি বর্ষণ করেছে, টিয়ার শেল করেছে। আপনাদের ভিডিও ফুটেজ দেখেন, এখানে আপনি বলেন, মুখে বলেন। আমরা শান্তিপূর্ণ ছিলাম, পুলিশরাই নিজেরাই প্রথম থেকে আমাদের উপর হামলা শুরু করেছে এবং ক্যাম্পাসের ভিতর থেকে ছাত্রলীগের ক্যাডার বাহিনীরা ওরা আমাদের ইট পার্কেল ছুড়েছে। আমরা সেইভাবে আমরা পালিয়েছিলাম। পরে আমরা এখন আবার একতা হয়ে ঐক্যবদ্ধ হয়ে আবার একসাথে আসছি। আমাদের উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণ খবর ছাপান না কেন? বিবিসি নিউজে সরাসরি দেখেন, এটা সরাসরি যাচ্ছে। সর্বোচ্চ ই করবেন মন আপনারা। বের করেন না, সরাসরি যাচ্ছে তো এটা। একজন কথা বলেন, একজন। আজকে আমরা জানি যে পুলিশ আমাদের বন্ধু, জনগণের বন্ধু, কিন্তু পুলিশ আজকে যে ব্যবহারটা দেখালো তাতে মনে হলো যে পুলিশ একটা বাংলাদেশের সন্ত্রাসী একজন সংগঠন, পুলিশ একটা সন্ত্রাসী সংগঠন। আমাদের দাবি মানতে হবে, না ছাড়া আমরা আমাদের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রক্ত দিয়ে ভাসিয়ে দেবো, রক্ত দিয়ে ভাসিয়ে দেবো। একজন করে বলেন, আপনাদের কারো কথা শোনা যাবে না। যে 2 জন মারা গেছে তাদের নাম কি? আবু সাইদ ইকোনমিক্স বারোব্যাস, সে অলরেডি রংপুর মেডিকেলে মারা গেছে। আমরা তারা বলতেছে যে আবু সাইদ নামের একজনকে গুলি করে হত্যা করছে ছাত্রলীগ। আবু সাইদ নামের একজনকে হত্যা করছে।